গতকালকে আমরা শুরু করেছিলাম ফেলে বোদারেকে নাবাচক করা। সেখানে আমরা দেখেছিলাম ফেলে বোদারেকে নাবাচক করার ক্ষেত্রে বোদারের শুরুতে আমরা লা এই হারফটিকে নিয়ে এসেছিলাম। সাধারণত বোদারের শুরুতে লা এবং মাজির শুরুতে মা ব্যবহার করে নাবাচক করা হয়। তারপরে আমরা পরের টপিকটা দেখেছিলাম ফেলে বোদারেকে বর্তমান কালের সাথে কিভাবে নির্দিষ্ট করব। সেই জন্য আমরা ফেলে বোদারের শুরুতে একটি লাম হারফে জারকে আমরা লাম একটি সাবার যুক্ত লামকে আমরা কি করেছিলাম, যুক্ত করেছিলাম। যদি আমরা ফেলে বোঝাইকে শুধু মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যতের সাথে খাস করতে যাই, তাহলে আমরা সিন কিংবা সাউফা এই দুটি জিনিসকে যুক্ত করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হবে ফেলে মোদারেতে তাকিদ দেওয়া। আবার একটু মনে করিয়ে দিই, যখন আমরা ফেলে জুমলা ইসমিয়া পড়েছিলাম তখন তাকিদ দেওয়ার ক্ষেত্রে ইন্না ব্যবহার করেছিলাম কিংবা আন্না ব্যবহার করেছিলাম, কিংবা লামে তাকিদ ব্যবহার করেছিলাম, কিংবা হাসরের অর্থ দিয়েছিলাম, যে জুমলা ইসমিয়াকে তাকিদ দিয়েছিলাম। যখন আমরা জুমলা ফেলিয়া শুরু করলাম তখন ফেলে মাজিকে আমরা কদ দিয়ে কি দিয়েছিলাম, কদ তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তার সাথে সাথে আবার লামে তাকিদ দিয়ে লাকাদ শব্দটিকেও ব্যবহার করা হয়েছে। লাকাদ, লাকাদ এটা লামে তাকিদ আর কদ, এই দুটা দিয়ে আমরা কি করেছিলাম, জুমলা আহ ফেলি আর ফেলে মাদিকে আমরা তাকিদ দিয়েছিলাম। এবার ফেলে মুদারিকে কিভাবে তাকিদ দেবো, এটা হচ্ছে আমাদের বিষয়। ফেলে মুদারিকে দুরকম ভাবে তাকিদ দেওয়া যায়। একরকম হচ্ছে নুন সাকিলা, আর দ্বিতীয় হচ্ছে নুন সাফিফা। সাকিলা অর্থাৎ মুসাদ্দাদ যুক্ত নুন হবে, আর সাকিলা বলতে সাকিন যুক্ত নুন হবে। এই দুটি হচ্ছে নুনের প্রকার। এটা হচ্ছে নুনে সাকিলা, যেটা নুনে মুসাদ্দাদ থাকবে, তাসদিদ যুক্ত নুন। আর যেখানে নুন সাকিন যুক্ত হবে সেটা হবে নুনে খাফিফা। মাইক বন্ধ করে দিবেন। কে যুক্ত হলেন? এমডি সানাউল্লাহ। এমডি সানাউল্লাহ, মাইকটা বন্ধ করে দিবেন। এদিকে মাইকটা বন্ধ করে দিবেন। আচ্ছা, কি এটা? ক্লাসে ডিস্টার্ব দিলে আমি কিন্তু বের করে দেবো ক্লাস। ক্লাস যুক্ত করে কথা চলে যাচ্ছে সব। জুমলা ফেলিয়ার মধ্যে ফেলে বোদা রেখে আমরা তাকে দেওয়ার ক্ষেত্রে দুটি নুন ব্যবহার করি। একটা হচ্ছে নুনে সাকিলা, যেটা তাসদিদ যুক্ত নুন হবে, আর একটা হচ্ছে নুনে খাফিফা, যেখানে সাকিন যুক্ত নুন হবে। এবার আমাদের দেখে নিব যে নুনে সাকিলা বা নুনে খাফিফা কতটি সিগাতে ব্যবহার করা হবে। সর্বপ্রথম আমরা দেখব নুনে খাফিফা। আমাদের মনে রাখতে হবে নুনে খাফিফা সবগুলো সেগাতে ব্যবহার করা হবে না। অর্থাৎ এই যে নুনটা, এই নুনটা সব জায়গাতে ব্যবহার করা হবে না। 14টা সেগার মধ্যে কোন কোন সেগাতে ব্যবহার করা হবে? আহ 8টি সেগাতে ব্যবহার করা হবে, আর 6টি সেগাতে ব্যবহার করা হবে না। ঠিক আছে না? তার মধ্যে তাসনিয়া যে রয়েছে, মুসান্না সেগা, মুসান্না সেগা 4টি রয়েছে। এটা হচ্ছে কি, মুসান্না মুজাক্কার মুআন্নাস গায়েব আর মুসান্না
মুযাক্কার মুয়ান্নাস হাজির, মোট 4টি সিগাতে ব্যবহার করা হবে না। মুসান্না তাসনিয়া 4টি সিগা, দুটি হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব আর জামা মুয়ান্নাস হাজির। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। মনে করেন ইয়াফ ইয়াফআলু, ইয়াফআলু। এখানে যদি নুনে তাকিদ যুক্ত করি খাফিফা, তাহলে এখানে আমরা নুনটা শুধু বর্ধিত করে দেবো। ইয়াফআলুন, এখানে এখানে পেশটা রয়েছে, এটা জাবার করে দিব, ইয়াফআলান। এর অর্থ কি হবে? অবশ্যই সে করছে বা করবে, অবশ্যই। আর এর সাথে আবার লামে তাকিদ যুক্ত করা হয়, দিয়ে বলা হয় লা ইয়াফআলুন, লা ইয়াফআলান। তো লা ইয়াফআলান যদি হয়, তাহলে লা তাফআলান, লা তাফআলান, লা আফআলান, লা নাফআলান। আর এখানে বলা হবে লা ইয়াফআলুন, লা ইয়াফআলুন। এখানে আমাদের একটু দেখতে হবে, এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে এখানে পেশ রয়েছে আর এখানে রয়েছে জাবার। এখানে পেশ উল্লেখ করছে, এখানে ওয়াওটা এখানে হযফ করা হয়েছে, যদি বলা হয় ইয়াফআলুনা। কি সমস্যা হচ্ছে? আমরা দেখতে পাবো এখানে ইয়াফআলুনা, এখানে আবার নুন সাকিন যুক্ত করব। অ্যাকচুয়ালি এই নুনটাকে সরিয়ে দেওয়া হয়, যে দুই নুন, দুই সাকিন এক জায়গায় হয়ে যায়, একটা ওয়াও সাকিন একটা নুন সাকিন। তো এই ওয়াও সাকিনকে হযফ করে ইয়াফআলুন করতে হয়। তো লা ইয়াফআলুন, এখানে পেশ উল্লেখ করবে, এটা জামাত সিগা, আর এখানে জাবার উল্লেখ করবে, এটা ওয়াহিদ সিগা। এইভাবে আর এখানে 4টি সিগা ব্যবহার করা হবে না। অনুরূপভাবে জামা মুয়ান্নাস গায়েব আর জামা মুয়ান্নাস হাজির, এই দুটি সিগাও ব্যবহার করা হবে, হবে না। মোট 8টি সিগাতে নুনে খাফিফার ব্যবহার করা হবে, আর নুনে সাকিলা 14টি সিগাতেই ব্যবহার করা হবে। ঠিক আছে না? যেমন উল্লেখ করা হবে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, এখানে উল্লেখ করা হবে ইয়াফআলান্নি, লা ইয়াফআলান্নি, লা তাফআল, লা তাফআলান্নি, লা তাফআলান্নি। এইভাবে 4টি সিগাতেই ব্যবহার করা হবে তাসনিয়ার। এছাড়াও জামা মুয়ান্নাস আর গায়েব, হাজির আর গায়েব দুটোতেই ছিল, বাকি ছিল সবগুলোতেই কিন্তু নুনে সাকিরা ইউজ করা হবে, অর্থাৎ 14টা সিগাতেই নুনে সাকিরা ইউজ করা হবে। কোরআনের মধ্যে অনেক উদাহরণ এসেছে নুনে সাকিলা এবং নুনে খাফিফা, তবে মনে রাখতে হবে নুনে সাকিলার উদাহরণ মাত্র, নুনে খাফিফার মাত্র মাত্র উদাহরণ 2টি রয়েছে কোরআনের মধ্যে। আর বাদ বাকি নুনে সাকিলার উদাহরণ অনেক রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। তা আমরা এগুলো দেখতে পারি, কোরআনের কিছু উদাহরণ রয়েছে, নুন সদরা, লা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু। হ্যাঁ, কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন, মাইয়ানসুরুহু, যে তার সাহায্য করে, যে তাকে সাহায্য করে। হ্যাঁ, কোরআনের মধ্যে এসেছে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ, যে তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তো এভাবে অনেক উদাহরণ রয়েছে। তো ফেলে মুদারিকে তাকিদ দেওয়ার জন্য 2টি উসলুব এখানে ব্যবহার করা হয়, একটা হচ্ছে নুনে সাকিলা আর একটা হচ্ছে নুনে খাফিফা। নুনে সাকিলা 14টা সিগাতে ব্যবহার করা হবে, আর নুনে খাফিফা ব্যবহার করা হবে কতটি সিগাতে? 8টি সিগাতে। আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো এখন বর্তমানে,
এর আগের দিন আমরা ফেলে মাদি এবং মুদারিকে কেন্দ্র করে, অর্থাৎ বিশেষ করে আইন কালমাকে কেন্দ্র করে ৬টি নিয়ম পড়েছিলাম বা ৬টি ওজন পড়েছিলাম। মোট ৬টি মিল এসেছিল আমাদের সামনে। এই বিষয়টি আমাদের সামনে এখন স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, যেটাকে বাব নিয়ে আমরা জানবো, বাবের অধ্যায়ে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটাকে আমরা মনে রাখবো। আপনার তো মনে আছে মাজি আর এটা হচ্ছে মুদারি। মাজির ৩টা ওজন, একটা হচ্ছে ফাআলা, আরেকটি ওজন হচ্ছে ফাইলা, আরেকটি ওজন হচ্ছে ফাউলা। আচ্ছা, একটু ছোট করে দেখি। ফাইলা, আর এটা হচ্ছে ফাউলা। এই ৩টে ওজন মাদির মুদারির ৩টে ওজন এখানে আমরা দেখে নিচ্ছি। ইয়াফআলু, ইয়াফউলু, ইয়াফইলু বা ইয়াফআলু, আর এটা হচ্ছে ইয়াফইলু। বলেছিলাম আপনাদেরকে মাজির আইন কালমাতে যদি জাবার হয় তাহলে মুদারিতে আমরা উদাহরণ দেখেছিলাম পেশও হচ্ছে, উদাহরণ দেখেছিলাম জাবারও হচ্ছে, উদাহরণ দেখেছিলাম জেরও হচ্ছে। কিন্তু মাজির আইন কালমাতে যদি জের এসেছে তাহলে মুজারের আইন কালমাতে শুধু জাবার আর জের, জাবার আর জের। এই ওজনগুলো পড়েছিলাম আমরা, মনে আছে? মাজির আইন কালামাতে যদি পেশ হয় তাহলে মুজারের আইন কালামাতে কি হবে? শুধু পেশ হবে। এটা আমরা দেখেছিলাম। গ্রামারবিদরা এই ৬টি মিলকে, মাজি এবং মুজারের সাথে ৬টি মিলকে তারা একটি বাবের নাম দিচ্ছে। কি? যে ফাআলা ইয়াফউলু, এটা একটা বাব। বাব মানে আমাদের দরজা, দরজা হিসেবে আমরা মনে করি। ফাআলা ইয়াফআলু, এটা একটা বাব। ফাআলা ইয়াফইলু, এটা একটা বাব। দিয়ে তখন তারা উদাহরণ দিয়েছেন এই বাবকে নামকরণ করার জন্য। যেহেতু ফাআলা ইয়াফউলু একটা ওজন, ফাআলা ইয়াফআলু একটা ওজন, এটা ফাআলা ইয়াফইলু একটা ওজন। তো সে ওজনের নামে নাম না রেখে তারা একটি বাবের নাম রাখতে চাইছে। তো তারা উদাহরণ দিয়েছে এইভাবে, নাসারা, ইয়ানসুরু। আর যে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে, এই উদাহরণের নামকরণই কিন্তু তারা নাম রেখে দিয়েছে। যে নাসারা ইয়ানসুরু, এটা এমন একটি বাব যার আইন কালমাতে জাবার, মাজির এবং মোজারের আইন কালমাতে পেশ হবে, এবং এর অনুপাতে যতগুলোই শব্দ আসুক না কেন ৩ হারফি, আর মাজির আইন কালমাতে জাবার এবং মোজারের আইন কালমাতে পেশ হবে, এরকম যদি শব্দ আসে তাহলে তারা একটি বাবের নাম উল্লেখ করবে, তারা সেই বাবটাই উল্লেখ করবে, অর্থাৎ নাসারাই বলবে। ধরেন যে দাখালা, আর মাজির আইন কালমাতে জাবার আসছে, আর মোজারের আইন কালমাতে এখানে আবার পেশ হবে, দিয়ে বলবে ইয়াদখুলু। দাখালা ইয়াদখুলু, এই শব্দটার বাব এটা বলবে না যে এটা দাখালা ইয়াদখুলু বাব, না। যেমতো তারা ওজন বের করার ক্ষেত্রে ফা, আইন, লাম এই ৩টি হারফকে তারা মূল মনে করে নিয়েছে, অনুরূপভাবে বাব বলার ক্ষেত্রে তারা নুন, সদ, র, নাসারা এটি একটি বাব মনে করে নিয়েছে, যার মাঝের আইন কলমাতে যাবে এবং মোজারের আইন কলমাতে পেশ হবে। অনুরূপভাবে যার মাঝের আইন কলমাতে জের এবং মোজারের আইন কলমাতে আবার জাবার হবে, মাঝের আইন কলমাতে জাবার, অনুরূপভাবে মোজারের আইন কলমাতেও জাবার হবে।
সেই ক্ষেত্রে তারা বাবের একটি নাম উল্লেখ করেছে। আমি বাবের নামটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু এর ওজনে যতগুলো শব্দ আসবে এই প্যাটার্নে সবগুলো ফাতাহা ইয়াফতাহু হবে। যেমন জাআলা ইয়াজআলু, ইয়াজআলু। তাহলে আইন কালামাতে এখানে জাবার রয়েছে, এখানেও কিন্তু আইন কালামাতে জাবার রয়েছে। আমরা ফাতাহা ইয়াফতাহু এখানে দেখতে পাচ্ছি মাজি এবং মুজারে উভয়ের আইন কালামাতে কি রয়েছে? জাবার রয়েছে। এটা তারা নাম রেখে দিয়েছে বা ফাতাহা। অনুরূপ ভাবে পিটি ওজন যার মাঝের আইন কালামাতে জাবা এবং মুজারে আইন কালামাতে জের হবে, এটা তারা একটা উদাহরণ দিয়েছে যেটাকে জরাবা ইয়াদরিবু। এই যে উদাহরণগুলো দিয়েছে এই উদাহরণগুলোই হচ্ছে বাবের নাম ইয়াদরিবু। এবারকার মাঝের আইন করা যাবে মোজার আইন কলামাতে জের এ উভয়ের কম্বিনেশনে যতগুলো শব্দ আসবে সবগুলোকে বাবে জরাবা বলা হবে। অনুরূপ ভাবে মাঝের আইন কলামাতে জের মোজার আইন কলামাতে জাবার আসছে, যেখানে বাবে তারা নাম দিচ্ছে সামিয়া ইয়াসমাউ। আপনাদেরকে বলেছিলাম যে মাঝি এবং মোজারের আইন কলমের ভিত্তিতে ৬টি এই যে মিল রয়েছে এই মিলগুলোকে ভালোভাবে আয়ত্ত করার। আশা করছি মুখস্থ করেছিলেন। বলেন, পড়া হয়েছিল? এবার আমরা পরের ওজনে চলে যাই। মাঝের আইন কলমাতে জের, মোজারের আইন কলমাতে আবার জের হচ্ছে। এটা হচ্ছে হাসিবা ইয়াহসিবু। তারপরে আমাদের বাব আসছে কারমা ইয়াকরমু। এই নিয়ে আমি কয়েকটি উদাহরণ কয়েকবার উদাহরণ দিয়েছি মাঝ এবং মোজারের আইন কলমা কেন্দ্র করে। আর এগুলোই উদাহরণ দিয়েছি, কিন্তু বাব নিয়ে খুব একটা বিস্তারিত আলোচনা করা হয়নি তখন। কি অবস্থা? তাহলে কি আসলো শব্দ আমাদের? কারমা ইয়াকরমু। কারমা ইয়াকরমু। এই হচ্ছে ৬টি ওজন, ৬টি সে অনুপাতে বাব আসছে। আমরা যদি লক্ষ্য করি এই ৬টি বাব কিন্তু সবগুলোতেই কিন্তু ৩ হারফি রয়েছে, তাই না? নাসারা, ফাতহা, জরাবা, সামিয়া, হাসিবা, কারমা। আমরা মাঝের শব্দগুলোতে দিয়ে দেখছি তো ৩ হারফি রয়েছে। এই জন্য এই বাব গুলোকে কি বলা হয়? ৩ হারফি রয়েছে ওই জন্য সোলাসি বলা হয়। সোলাসি। আরেকটি কথা হচ্ছে যে এগুলো হচ্ছে বাব। আর যেহেতু অনেকগুলো বাব রয়েছে, বাবের বহুবচন আবওয়াব। আবওয়াবু, আবওয়াবু সোলাসি, মানে ৩ হারফি বাব। এবার যদি আরো লক্ষ্য করি যে এখানে ৩ হারফি রয়েছে, অন্য কোনো চতুর্থ বা পঞ্চম হারফ নেই, অনলি 3। এই অনলির জন্য গ্রামারবিদরা আল মুজাররাদ শব্দটি উল্লেখ করছে। এমন ৬টি বাব যেখানে শুধুমাত্র অনলি 3। মুজাররাদ শব্দের অর্থ কি? শুধুমাত্র, অনলি। কতটি রয়েছে? ৩ হারফি রয়েছে। তো এই হিসেবে তারা আবু আবু সোলাসি আল মুজাররাদ উল্লেখ করেছে। আবু আবু সোলাসি মুজাররাদ এমন কিছু বাব যেগুলোর
তিন হারফি মূল মাদ্দাতে হবে, শুধু তিন হারফি হবে, ওই জন্য আবু আবু সুলাসি আল মুজরাত বলা হচ্ছে। কি কথা বলছি? কথা বলবেন না। এবারকার মনে করেন যে 10টি বা একটি জায়গাতে 50টি শব্দ লেখা রয়েছে, ঠিক আছে না? এবার আপনাদের বলতে হবে, আমি এসে শব্দগুলো উল্লেখ করব, আপনাদের বলতে হবে যে কোনটা কোন ভাবের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর একটু সহজ করে দিই। আচ্ছা, আমি এটাকে ঢেকে দিলাম, পরস্পরকে আমি জিজ্ঞাসা করব, ভাবের নামগুলো উল্লেখ করবেন সবাই, ঠিক আছে? আমি বলছি, আব্দুর রশিদ, আপনি বলবেন যার মাঝের আইন কলমাতে জাবার মোছারের আইন কলমাতে জের রয়েছে, সেটা কোন ভাব হবে? মাঝির আইন কলমাতে জাবার মোজারের আইন কলমাতে জের হবে। আচ্ছা, রাহিদ বলবে মাঝির আইন কলমাতে পেশ, মোজারের আইন কলমাতে পেশ, কোন ভাব? আচ্ছা, আলম শেখ, আপনি বলবেন মাঝির আইন কলমাতে পেশ, মোজারের মাঝির আইন কলমাতে জাবার মোজারের আইন কলমাতে পেশ, কোন ভাব হবে? মাঝির আইন কলমাতে জাবার মোজারের আইন কলমাতে পেশ। বলেন। মাঝির আইন, মাঝির আইন কলমাতে জাবার মোজারের আইন কলমাতে পেশ। নাসারা অ্যান্সার, নাসারা অ্যান্সার। আচ্ছা, এমডি মুস্তাফা সাইফুদ্দিন, আপনি বলবেন মাঝির আইন কালমাতে জের রয়েছে এবং মোছারের আইন কালমাতে জাবার রয়েছে। ভাবের নাম বলেন, ওটার উদাহরণ বলেন একটা, কি ভাব হতে পারে? সামি আসমো, জি। আচ্ছা, এমডি সানাউল্লাহ, আপনি বলবেন মাঝির আইন কালমাতে জের, মোছারের আইন কালমাতে জের রয়েছে, কোন ভাব হবে? এমডি সানাউল্লাহ, চলেন। ক্লাসে অ্যাক্টিভ না থাকলে হবে না। কি হবে বলেন? জি, মাশাআল্লাহ। এখানে যে উল্লেখ করা হয়েছে 6টি মিল আর 6টি বাবের নাম, যতগুলো শব্দ আসবে শব্দগুলো এখানে নাসারা, ফাতাহা, জরাবা, সামিয়া, হাসিবা, কারমা এরকম লেখা থাকবে না। তারা আরো সহজ করার জন্য তারা কি করবে, একটা সিম্বল দিয়ে দিবে, চিহ্ন। চিহ্ন কিভাবে? এই নাসারার নুনটাকে নিচ্ছে তারা, তারা বলছে এটা হচ্ছে নুন বাপ, নুন বলতে নাসারা ইয়ানসুরু। তো ব্র্যাকেটে দেখবেন শব্দের পরে এতে যে নুন লেখা থাকবে। অনুরূপভাবে এখানে ফা রয়েছে, তো ফাতাহা থেকে ফা রয়েছে, এটা হচ্ছে ফা বাব, বাবের নাম কি? ফা। অনুরূপ ভাবে তারপরে এটা জদ লেখা থাকবে, তারপরে একটা সিন লেখা থাকবে, তারপরে এটাতে হা লেখা থাকবে, হাসিনা, তারপরে তাতে বাব, কারো মা কাফ লেখা থাকবে। এইভাবে 6টি বাবের নাম তারা সংক্ষেপে উল্লেখ করেছেন। বুঝা গেছে? এবার আমি কিছু শব্দ বলবো, যে বুঝতে আরো সহজ হবে। এবার আমি কিছু শব্দ বলবো, তারপরে আমি নুন, সিন, কাফ বা এরকম যে সিম্বল গুলো রয়েছে, এই সিম্বল গুলো আমি বলবো, আর আপনাদেরকে বলতে হবে তার মাঝি এবং মুজারে। সবটি বাবের মাঝি মুজারে, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারমা ইয়াকরুমু, ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু। এইভাবে সবগুলো বাবের মাঝি এবং মুজারে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে না?
আয়ত্ত করার পরে যখন কোনো শব্দ আপনাদের সামনে আসবে, মিম, নুন আর আইন, এটা কোন বাব থেকে আসছে আমি বলেছিলাম যে মাজি, মাজির আইন কালমা এবং মুজারের আইন কালমা আর হারকাত জাবার হবে না জের হবে না পেশ হবে, এটা কিন্তু আরবরা নির্ধারণ করবে বা আপনাকে ডিকশনারি বলবে বা আপনার শিক্ষক বলে দিবে যে এই মিম নুন আইন, এই যে মূল মাদ্দা রয়েছে এখানে জের হবে না জাবার হবে না পেশ হবে, এই সবগুলোই হারকাত কে বলে দিবে? শিক্ষক বলে দিবে। যদি আমরা ডিকশনারি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মিম নুন আইন এখানে ফা হিসাবে উল্লেখ করেছেন বা ফা হিসাবে উল্লেখ করেছেন। ফা হিসাবে যদি আসে তাহলে আর মাঝি এবং মুজারে কি হবে এটা আপনাদের বানাতে হবে। বা ফাতাহা, ফাতাহাতে কিনা, তাহলে এখানে ফাতাহা ইয়াফতাহু থেকে মানা, ফাতাহা মানা, অনুরূপভাবে ইয়াফতাহু ইয়ামনাউ, ইয়াফতাহু ইয়ামনাউ। তো মানা, ইয়ামনাউ মানে নিষেধ করা, এটা কোন বাব থেকে আসলো? বাব ফাতাহা থেকে। মনে করেন যে একটা বাড়িতে ৬টি দরজা রয়েছে, ৬টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে কি? নুন দরজা, না সারা দরজা। একটা হচ্ছে ফা দরজা, ফা। একটা হচ্ছে জদ দরজা, এটা হচ্ছে সিন দরজা, একটা হা, আর একটা হচ্ছে কাফ দরজা। ঠিক আছে না? এই ৬টি হচ্ছে দরজা। এই নুন দরজা দিয়ে সেই সব শব্দ যাবে যার মাজির আইন কলমাতে জাবার এবং মুজারের আইন কলমাতে পেশ হবে। ফা দরজা দিয়ে সেসব শব্দ প্রবেশ করবে যার মাঝের আইন কলমাতে জাবার এবং মুজারের আইন কলমাতেও কি হবে? জাবার হবে। জোয়ার দরজা দিয়ে সেসব শব্দ ব্যবহার করা হবে যেখানে মাঝের আইন কলমাতে জাবার এবং মুজারের আইন কলমাতে জের হবে। সিন দরজা সেসব শব্দ পার হবে যার মাঝের আইন কলমাতে জাবার, আহ, জের এবং মুজারের আইন কলমাতে জাবার হবে। হা দরজা দিয়ে সেসব শব্দ পার হবে যেগুলোতে মাঝের আইন কলমাতে জের এবং মুজারেতেও জের হবে। এবং সর্বশেষ কাফ দরজা দিয়ে সেসব শব্দ পার হবে যার মজারের আইনকুমাতে মাঝের আইনকুমাতে পেশ এবং মুজারের আইনকুমাতেও পেশ হবে। এবার যদি বলি যে এগুলো চিহ্ন কি রয়েছে, কি দেখে চিনতে পারবো যে মাঝের আইনকুমাতে আবার বলেছিলাম তো আর কোনো নিয়ম নেই, রুলস নেই, গ্রামার নেই। আরবরা দেখে দেখে আরবরা যেরকম বলেছে সেরকম ভাবে আমাদেরকে মানতে হবে, এটা হচ্ছে নিয়ম। তবে গ্রামারবিদরা শুধু বাব ফাতাহার জন্য উল্লেখ করেছে যে বাব ফাতাহা দিয়ে সেসব শব্দ পার হবে যার আইন এবং লাম কালমাতে। এটা হচ্ছে ফা কালমা, এটা হচ্ছে আইন কালমা, এটা হচ্ছে লাম কালমা। আমি বললাম মা মিম নুন আইন, মানা, লিখেছি কিনা? এটা হচ্ছে ফা কালমা, এটা হচ্ছে আইন কালমা, আর এটা হচ্ছে লাম কালেমা। কি হলো? এটা হচ্ছে লাম কালেমা। আমি কি বলছি? বাপ ফাতাহা থেকে শব্দ বেশিরভাগ প্রায় বলতে পারেন 99% এমন শব্দ রয়েছে, 1% বাদ দেন, 99% এমন শব্দ রয়েছে যার আইন কালমা এবং লাম কালমা উভয় কালেমাতে হরফে, উভয় কালেমা কিংবা দুটার মধ্যে একটা কালেমাতে, বেশিরভাগ দুটার মধ্যে একটা কালেমাতে আইন কালেমা কিংবা লাম কালেমা, এই দুটি কালেমার মধ্যে কোনো একটিতে কি হবে? হরফে হালাকিও আসবে। হরফে হালাকি শব্দ কাকে বলা হয়? যেসব শব্দ, যেসব হরফ হালাক থেকে বের হবে, কণ্ঠনালী থেকে বের হবে, সেগুলো হচ্ছে ৬টি। এটা হচ্ছে হামজা, হা, এটা হচ্ছে আইনো, হ, আইনো হা, আর এটা হচ্ছে গাইনো, ফা।
এ হচ্ছে 6টি হরফ, যেগুলোকে হরফে হালাকি। হামজা, হা, হা, আইন, হা, গইন, ছা। এইভাবে 6টি কিন্তু হরফ কণ্ঠনালীর মধ্যে থেকে বের হচ্ছে, ওই জন্য এগুলোকে হরফে হালাকি বলা হয়। যদি আমরা লক্ষ্য করি মানা, এখানে আইনটা কিন্তু লাম কালমাতে রয়েছে, এটাও কিন্তু হরফে হালকির অন্তর্ভুক্ত। এই জন্য এটা বাব ফাতাহা হবে। কত পার্সেন্ট বলেছি? প্রায় 99%। তবে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আইন এবং লাম কালামেতে হরফে হালকি আসার পরেই কিন্তু বাব ফাতাহা হচ্ছে না, অন্য কোনো বাব হচ্ছে। তো সেগুলো হবে কার মধ্যে? 1%-এর মধ্যে হবে। কত পার্সেন্টের মধ্যে? 1% হবে। যদি বলা হয় জাল, হা, বা, এটা কোন বাব থেকে আসবে বলেন? হ্যাঁ, ফাতাহা ইফতাহ। তার কারণ এখানে আইন কালমাতে দেখতে পাচ্ছি, এখানে আইন কালমার কথা বলেছিলাম, আইন কালমাতে হামজা, হা দেখতে পাচ্ছি। জাহাবা, আইন কালমাতে হা রয়েছে না? জাহাবা। তাহলে ফা যদি হয় ফাতাহা, মাঝি মুজারে ফাটাম করে বানিয়ে নেন, কি হবে? জাহাবা ইয়াফতাহ থেকে ইয়াযহাবু, জাহাবা ইয়াযহাব। ঠিক আছে? অনুরূপ ভাবে কাফ সিন র, এটা বাব গদ থেকে আসছে, মাঝি মুজারে কি হবে বলেন তাড়াতাড়ি, বলেন। গদ, মাজির আইন কালমাতে জাবার হবে, মুজারে আইন কালমাতে জের হবে, বলেন। তাহলে কি হচ্ছে? কাফ সিন র কাসারা, মাঝির আইন কালমাতে জাবার, মুজারে আইন কালমাতে কি হচ্ছে? ইয়াকসিরু, জের হচ্ছে। জরাবা ইয়াজরিবু কাসারা ইয়াকসিরু। বুঝা গেছে? এবার আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে 117 পেজের শেষের দিক থেকে শুরু হচ্ছে, নিচের শব্দগুলোর মাঝে মুহাসারা তৈরি করো। এখানে বাবটা উল্লেখ করা হয়েছে, সিন, জিম, দাল, বাব, নুন দেওয়া রয়েছে। তো এখানে মাঝি এবং মুহাসারা কি হবে এটাকে আপনাদের উল্লেখ করতে হবে। যদি আহ বই থাকে তাহলে বইয়ে রুল পেন্সিল দিয়ে কি করবেন, লিখে আমাকে সেন্ড করবেন। কি বললাম? সবাই কি বলছি? মাঝি এবং মুজারের আইনি কালমার ভিত্তিতে রুল দিয়ে, ওই যে বইটা রয়েছে লেসন কোরআন 117 এবং 18, শব্দগুলো যত দেওয়া রয়েছে, বাব দেওয়া রয়েছে খুব সহজ ভাবে, কিন্তু মাঝি মুজারের সে বাব অনুযায়ী মাঝি মুজারের শব্দগুলো কিভাবে বনবে সেটা আপনাদেরকে করে নিয়ে আসতে হবে। ধরেন এখানে প্রথম শব্দ সাজাদা রয়েছে, সিন, জিম, দাল রয়েছে, এখানে নুন লেখা রয়েছে। তো নুন যদি হয় তাহলে মাঝির আইন কলমাতে কি হবে? জাবার, সাজাদা। আর মুজারের আইন কলমাতে কি হবে? ইয়াসজুদু। ঠিক আছে না? এইভাবে আপনারা তৈরি করে নিয়ে আসবে। কাতাবা ইয়াকতুবু, খারাজা ইয়াখরুজু, নাযারা ইয়ানজুরু। যদ, হা, কাফ লেখা রয়েছে, সিন লেখা রয়েছে, তো যাহিকা, সামিয়া, ইয়াসমাউ, ইয়াযহাকু। ঠিক আছে না? এক নাম্বার কাজ হচ্ছে 6টি ওজনকে ওজন সহ, বাব সহ, ওজন বলতে ফাআলা, ইয়াফআলু, এই ওজন গুলো বলছি। এটা ওজন ফাআলা, ইয়াফআলু, 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 এটা হচ্ছে ওজন। ওজন সহ একটি করে উদাহরণ, উদাহরণ হচ্ছে কি বাবের নামগুলো উদাহরণ যেভাবে লিখে দিয়েছি, এই চার্টটাকে একেবারে সুন্দরভাবে উদাহরণ করে মুখস্থ করে নেবেন। ফাআলা ইয়াফআলু কোন ভাবে হবে? নাসারা ইয়ানসুরু। ফাআলা ইয়াফআলু কোন ভাবে হবে? মাজরান প্লাস জাবার, মুজারান প্লাস জাবাতের পেশ, কোন কোন ভাব হবে এটা ভালো করে আয়ত্ত করতে হবে, মাজি এবং মুজারের শব্দকে মিলিয়ে। ঠিক আছে? তারপর তখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, যখন আপনাদের এটা পরিপক্ক হয়ে যাবে, এটা আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন যে না, নুন হলে মাঝি এবং মুজারের আইন কলমাতে কি হবে, হা হলে কি হবে, জদ, সিন, হা, কাফ, এসব বাব যদি হয় তাহলে মাঝি এবং মুজারের আইন কলমাতে কি হবে?
এটাও একটু আপনারা লক্ষ্য করবেন। অনুরূপভাবে যে কাজটা গুরুত্ব সহকারে আমি দিলাম, যে কয়জন ক্লাস করছেন সেগুলো কথা কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে যে মাঝি এবং মুজারের আইনগুলোর ভিত্তিতে বাব অনুযায়ী কিন্তু সাজাবেন। ঠিক আছে, আজকের পড়া আর দীর্ঘ করবো না, এই পর্যন্ত শেষ করবো।